আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন নিয়ে আসলাম আমাদের দেশি বরকলের সেই, আমাদের দেশে সেই বলে। এই দেখেন, এগুলো হলো বরকলের সেই। আমি অনেকগুলো বলতে আমি 1.5 কেজি, এই দেখেন 1.5 কেজি পরিমাণ আনছি। আইনা বিচি বাইর করছি এখানে। আর বিচিগুলো এই দেখেন কতটাই বাড়তি হয়েছে, এরকম বিচিগুলো। এরকম করে বিচিগুলো আমি বের করছি। এখন ছোট বড় এগুলো বাছাই করব। বাছাই করে এরকম পলির ভিতরে ভরে ভরে রেখে দেব। কাঁচা এই বরকলের বিচি দিয়া আপনি সব কিছুই খাওয়া যায়। সব কিছু বলতে এই দেশে যে একটা মাকরানা বলে, লুডুসের মতন রান্না করে, তাই এটা এই বরকলের বিচি দিয়ে আপনি গাজর কাইটা এই পরিমাণ সাইজ করে গাজরগুলো কাটতে হবে। কাইটা চাইলে কেউ ফ্রিজের মধ্যে রাইখে দেয়, আবার কেউ মনে করেন তাজা বাইর করেই এই মাকরানাগুলো রান্না করে, গুঁড়া মাংস দিয়ে রান্না করে রুটি দিয়ে খায়। যার যেভাবে ভালো লাগে সেভাবে খায়। তাই সেইগুলো আনার উদ্দেশ্য হলো আমার, আমি এখন ফ্রিজে রাইখে দেবো প্যাকেট কইরা। যখন আমার দরকার হইব, সবসময় তো সে সিজন থাকে না, তখন আমি বের করে রান্না করতে পারবো। যেহেতু সবসময় খাইতে হয়, তাই ফ্রিজে রাখলেই সবচেয়ে ভালো হয়। দোকান থেকে কিনে না আনি না, যেহেতু আমরা এরা ফ্রিজ থেকে কিনে আনতে গেলে এই 1 কেজি 200 টাকাও গেছে। এখন একটু দাম কমছে, তাও আমি 130 টাকা করে কেজি আনছি। মোটামুটি ভালো বিচি হয়েছে, বিচিগুলো বাড়তি হয়েছে আর কি। অনেকেই এগুলো দিয়া মাংস দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে রান্না করে, আবার কেউ আপনি চাপটি পিঠা বানাই খায়, কেউ বড়া বানাই খায়। যা যেরকম ভালো লাগে সব রকমই করে খাওয়া যায়। তা আপনি প্রত্যেকটা আইটেমই আমি ইনশাল্লাহ ভিডিও দিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বরকলের বিচি দিয়ে কি কি বানানো যায়, খাওয়া যায়। আর এগুলো হলো ছোটো বিচি, এগুলো দিয়ে আমি ভর্তা করব। বা বড় বিচি চেতে ছোটো বিচি রইলো আপনার ভর্তা মজা বেশি, মিষ্টি মিষ্টি লাগে মজাই। বড়টা একটু, ওই বড়টাও মজা, তাই বড়টা চেতে ছোটো বিচি দিয়ে ভর্তা করলে অনেক মজা হয়। এই দেখেন এইভাবে পলি বইরা এখন আমি বাইন্দা ডিপ ফ্রিজে রাইখে দেবো। সমস্যা নাই, আধোয়ায় রাখবো। আধোয়া রাখার কারণ হলো ধুয়েও রাখতে পারবেন আপনারা, আধোয়া রাখতে পারবেন। আমি আধোয়া রাখার কারণ হলো আমি ডিপে কোনো খাবারের জিনিস রাখলে রান্না করার, এটা ধুয়ে রাখলেও আমি ফিরে আবার ধুয়ে নিই। তাই এই কারণে, যেহেতু এটা কাঁচা বিচি, আমি ধুইলাম না, না ধোয়াটাই ভালো মনে করলাম। এইভাবে রাখলে আমি আরও কয়েকবার রাখছি, এভাবে সুন্দর ধুয়েও আমি রাখছি। ধোয়াটা সেতে এটাই ভালো হয় বেশি, বেশিটা একটু থাকে। আর এখন ধুইলে আবার পানি খাইবো, আবার ফ্রিজ থেকে পানি খাইবো, এই কারণে মনে করেন। আর বের করার সবচেয়ে ফ্রিজের জিনিস, সবজি যারাই রাখেন কাঁচা, এই সবজিগুলো ধুয়ে রাখলেও তারপরে আপনারা অনেকেই ধোয়াই রান্না করে ফ্রিজ থেকে বের করে অমনি পাতিলের মধ্যে বসাই দেয়। এটা আমি কয়েকজন দিয়ে দেখছি। তা যাই আপনারা এইভাবে রান্না করাটাই
বরফের জিনিসটা ফ্রিজে যেহেতু মাছ মাংস সব কিছু মিশিয়ে আমরা ফ্রিজে রাখি, তা আমি বলবো যে ডিপে আমি যে কোনো জিনিসই রাখি রান্নার, কাঁচা এগুলো সিদ্ধ করা হোক, কাঁচা হোক, বা আপনি এগুলো রান্না করার আগে বের করে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে একটা ধোয়া দিয়ে রান্না করে নেবেন। আর যারা বিশেষ করে ধোয়া রাখবেন আমার মতো নিতেন, তিনটা ধোয়া দিলেই সবথেকে সুন্দর হয়। এগুলোর মধ্যে এখন ওই রকম ময়লা নাই, কেন আমি সের ভিতর থেকে বের করছি বিচিগুলো। এটা 2 ধোয়া দিলেই চলবো, তাও 3 ধোয়া দিয়ে খাওয়া ভালো। আমি এগুলো সুন্দর করে রেখে দেবো, যখন আমার মনে চাইবো তখনই আমি বের করবো, এগুলো বের করে রান্না করব। মাছ দিয়ে খাই, যেটা দিয়েই খাই আমি রান্না করে খেতে পারবো, ভর্তা বানাই খাই, যেটাই করি। তবে ভর্তা বানানোর জন্য আমি এই বিচিগুলো ছোটো ছোটো বিচিগুলো রেখে দিচ্ছি আবাতি। এই আবাতি বিচিগুলো দিয়ে ভর্তা করলে খুবই মজা লাগে। আমি এখন এগুলো রেখে দিলাম। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। কে কে এইভাবে বরকলের বিচিগুলো রাখেন ফ্রিজে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ।